তাপসে যে অত্যাচার করে গেছে সিটি কর্পোরেশনের ওই জালিম সরকার আমাদের উপর দিয়ে বুলডোজার কেন চালাইলো? তাপস যার সাথে আপোষ চলে না। ওই জায়গা থেকে গাড়ি লাগাইছে, এই কোনাতে গাড়ি লাগাইছে, আমাকে দুইজন লোক মাইরেই লাইছে। আপনি চিন্তা করতে পারেন যে আধুনিক বাংলাদেশে এরকম বাসায় মানুষ বসবাস করে। এই তাপসে যে অত্যাচার করে গেছে আর একটু খবর হলো না, এই তাপসের আল্লাহ বিচার করবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালটা 1989। সারা ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন স্থানে যারা অতি দরিদ্র বস্তিবাসী, যাদের থাকার মতো কোনো জায়গা নেই, তাদেরকে তৎকালীন সরকার একত্রিত করে 230টি পরিবারকে ঠিক এখানে আশ্রয় দিয়েছিল এবং 230টি পরিবারের প্রত্যেককে একটি করে বাসা নাম্বার দিয়েছিল এবং সিটি কর্পোরেশনের আন্ডারে প্রত্যেককে একটি শর্ট দলিলও দিয়েছিল যারা এখানে থাকতো। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগের সেই শেখ হাসিনা সরকারের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস এই পুরো বস্তিবাসী কিংবা এই যে এলাকাবাসী কিংবা সিটি পল্লীতে যারা ছিল তাদের বাড়িঘর একেবারে বুলডোজার দিয়ে ঠিক এভাবে গুড়িয়ে দিয়েছে। এখন সেই বাড়িঘরের এখন আর অস্তিত্ব নেই। মেয়র তাপস এই বাড়িঘর যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তার উদ্দেশ্য হচ্ছে সে বাংলাদেশকে আরও স্মার্ট বানাতে চায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সে বাংলাদেশকে কিভাবে স্মার্ট বানাতে চায়। এই সেই প্রজেক্ট যেখানে হবে অত্যাধুনিক পার্কিং, যার নাম দিয়েছিল স্মার্ট পার্কিং। দর্শক মণ্ডলী, আমরা টেলিভিশনের মিডিয়াতে এইটুক খবরই দেখাতাম, কিন্তু যেটুকু দেখাতাম না আজকে আপনাদেরকে সেটুকু দেখাবো। এই স্মার্ট পার্কিং করতে গিয়ে এখানকার যে বস্তিবাসী মানুষগুলো ছিল, যাদেরকে সেই 89 সালে এরশাদ সরকার থাকার ব্যবস্থা করে দিয়েছিল, তাদের অবস্থায়ন কি। ক্যামেরার পেছনের গল্প যদি একটু এদিকে ঘুরি তাহলে দেখবেন যে এখানে একজন মহিলা বসে আছে। জি দর্শক মণ্ডলী, এ হচ্ছে একটা বাসা। আপনি চিন্তা করতে পারেন যে আধুনিক বাংলাদেশে 2024 সালে এসে এরকম বাসায় মানুষ বসবাস করে। আমার মনে হয় না যে এই বাসাটা আমাদের ধনীদের যে সেই হাঁস মুরগির খামার কিংবা ঢাকা শহরে এখন যে সকল মেয়েরা কুকুর পালে, তারাও এত খারাপ জায়গায় অন্তত কুকুর বিড়ালও রাখে না। সেখানে একজন মানুষ বসে আছে। এটা কি আপনার বাসা? জি স্যার, আমার ছেলে মারা গেছে, মা মারা গেছে, আমার কেউ নাই। টুকরা কাপড় দিয়ে, রাস্তার টোকানো ব্যানার দিয়ে তারপর এখানে একটা বাড়ি বানানো হয়েছে। আর যে মহিলা কান্নাকাটি করছে, ওনার কিন্তু স্বামী সন্তান সবাই শেষ হয়ে গেছে শুধুমাত্র এখানের জমি রক্ষা করতে গিয়ে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়ি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এই খবরগুলো কখনো আমরা মিডিয়াতে প্রচার পর্যন্ত করতে পারিনি। তাপস কখনো আপোষ করে না। দর্শক মণ্ডলী, চলুন এখানকার অন্য যারা আছে তাদের মুখ থেকে আরও বিস্তারিত শুনি। এই এলাকায় 230টা পরিবার, তারা কেউ ইট ভেঙ্গা খায়, কেউ বিক্রা করে, কেউ রাস্তায় টোকায় মোকায় খায়। তাদেরকে এরশাদ সরকার এই ভূমিহীন হিসাবে এই বাস্তুহারা লিখে দিয়ে গেছে। লিখিত কাগজ আছে, অর্ডার আছে, দলিল আছে, সব কিছু আছে। এটা গায়ের ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস সব গায়ের ধরে পুলিশ না তাদেরকে অত্যাচার করে ঘর বাড়ি সব ভেঙে দিয়ে গেছে, বুঝছেন। এবং তারা গরিব মানুষ, অসহায়, রাস্তাঘাটে ভিক্ষা করে খায়। তারা এখন কোথায় যাবে? বুলডোজার লাগাই রয়েছে, আমরা সবাই হাউকাউ কথাছি, মিছিল মিটিং কথা, চিকুর বাকুর কথাছি, মানে নাই কে। সে ওই জায়গা থেকে গাড়ি লাগাইছে, এই কোনাতে গাড়ি লাগাইছে, আমাকে দুইজন লোক মাইরেই লাইছে। মানে এমনভাবে টান দিছে, টান দেওয়ার বাচ্চার মানে উপরে উঠবার নাকি নগদ মরেই গেছে গা। আরও 8 জন 10 জন আহত রয়েছে মেডিকেলের ভিতরে। এই যে মানে 1 বছর হয়ে গেছে মারা গেছে, যেটি আহত হয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে গণবেশন মিছিল করতেছি, আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করতেছে না। তারা আইডি ভাঙ্গিয়া চিরা, কতজনের মাল সাবানা টাকা পয়সা যা ছিল এই জায়গায় ভাঙ্গিয়া চিরা লুটপাট করে। ভাঙার আগে কি বলছিল যে আপনাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, কইছিল পুনর্বাসন দিবে, 3 মাসের ভিতরে তোমাদের পুনর্বাসন দেওয়া হবে। আমরা কইছি না, প্রত্যেকটা এলাকায় তো ভাঙ্গে, হেরা তো দেয় না, আমগরে দিব না। আমরা এই জায়গায় যা যাক আমগো এই জায়গায় যাবো, আমরা দিব না। তারপরে এই গাড়ি লাগাইয়া পুলিশ আনাইয়া এই যে লুটপাটের মতন ভাঙ্গিয়া চিরা লাইছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই জালিম সরকার মেগা প্রকল্প গাড়ির পোল করার জন্য আমাদের উপর দিয়ে বুলডোজার কেন চালাইলো? আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমি দীর্ঘদিন এই বিচারের জন্য বিভিন্ন মিডিয়ার কাছে গেছি। পরবর্তী সরকার ডাক্তার ইউনূসের কাছে আমরা ন্যায় বিচার চাই। হাসনাত আব্দুল্লাহর কাছে আমরা বিচার চাই। আমরা তো এই দেশের নাগরিক, কেন আমাদের উচ্ছেদ করা হলো? কেন আমাদের এত নিঃস্ব করা হলো? আমার ঘর বাড়িটা দেখেন, আমার স্বামীর ক্যান্সার। ওই যে খোলা মাঠে বৃষ্টির ভিতরে ভিজে, কই যাবো আমরা? কোন
আমাকে একটু যদি আপনারা দয়া করেন তাহলে আপনাকে পায়ের তলে ঠাইলুম। এই যে তাপস স্যার, এই তাপসে কি করলো, আমাদের ভেঙে দিয়ে দিল। আর এই যে বাচ্চা গো স্কুলে অহনো পড়াইতে পারি না, 3-4টা বাচ্চা অহনো মনে করে একটা কলেজে পড়বো, পড়াইতে পারি না, এরকম স্কুলতে বঞ্চিত করে দিল। এই তাপসে যে অত্যাচার করে গেছে, আর এই তাপসে যে অত্যাচার করে গেছে,